ভোট গণনার খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, এখন পর্যন্ত কোনো কেন্দ্রের ফলাফল পেয়েছেন কিনা? কারণ প্রায় 2 ঘন্টা হলো ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে ভোট গণনা। এখন পর্যন্ত কোনো ফলাফল পেয়েছেন কিনা, আর সেখানকার পরিস্থিতি এখন পর্যন্ত কেমন দেখছেন জানাবেন। নোয়াখালী 2 আসনের এটি হলো 58 নম্বর ভোট কেন্দ্র। এটির নাম হলো শায়েস্তানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র। আমরা কিছুক্ষণ আগে এখানে ভোট গণনার ছবিটি আমরা নিয়েছি। আমরা প্রিজাইডিং অফিসারের কর্মকর্তার ওনার অনুমতি নিয়ে কিছুক্ষণ আগে মূলত গণনার কাজটি মোটামুটি শেষ হয়েছে। এখন যেটি হচ্ছে এখন হলো চূড়ান্ত একটা রেজাল্ট শিট, অর্থাৎ ফলাফল শিট তৈরি করছেন। সেটাও একটা সংরক্ষিত রুমে করছেন প্রিজাইডিং অফিসার এবং প্রয়োজনীয় যারা পোলিং অফিসার আছেন, এবং আপনার যেটিকে বলা হয় যে প্রার্থীর যারা এজেন্ট আছে তাদেরকে নিয়ে এখানে যখন ভোট গণনা হচ্ছিল তখন আমরা দেখেছি যে প্রতি যারা প্রার্থী ছিল সেই প্রার্থীদের মধ্য থেকে একজন করে পোলিং এজেন্ট এখানে উপস্থিত ছিল। তাদের সামনে এখানকার পোলিং অফিসাররা এই রুমটির মধ্যে কিন্তু তারা ভোট গণনা সম্পন্ন করেছে। এখানে মোটামুটি যেটি আমরা এখান থেকে জানতে পেরেছি যে মোটামুটি 4000-এর বেশি ভোট ছিল এবং সেখানে থেকে প্রায় 60% ভোট এখানে গ্রহণ হয়েছে। আমরা অনানুষ্ঠানিকভাবে অর্থাৎ বেসরকারিভাবে এখানকার ফলাফলটি পেয়েছি। সেইখানে এখানকার যিনি ধানের শীষের প্রার্থী জয়নুল আবদিন ফারুক, উনি 1200-র বেশি ভোট পেয়ে এখানে প্রথম স্থান অধিকার করেছেন, অর্থাৎ বিজয়ী হয়েছেন এই কেন্দ্রটি থেকে। তবে ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির যে শাপলা প্রতীকে সুলতান জাকারিয়া, উনি 900-র বেশি ভোট পেয়েছেন। এখন এইগুলো চূড়ান্তভাবে মূলত এখানে প্রস্তুত হচ্ছে শীটটা। এই শীটটায় কিন্তু এই সরকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় আবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সরকারিভাবে কিন্তু ঘোষণা হবে। তো এই চিত্রটি আমরা এই নোয়াখালী চরাঞ্চল বা এই আশপাশে আমরা লক্ষ্মীপুর ঘুরেছি, নোয়াখালী 3 ঘুরেছি, লক্ষ্মীপুর 3 ঘুরেছি, মোটামুটি সবগুলো কেন্দ্রেই এখন মোটামুটি একই পরিস্থিতি এবং ভোট গণনা শেষ পর্যায়ে বলা যায়। এবং এই ফলাফলগুলো নিয়ে কিন্তু এখন এই কর্মকর্তারা এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাবে। সাহাব, নোয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন।